একদম ওই দিকে আছে জামালপুর ব্রিজ। এটা জামালপুরের একটা ব্রিজের পাশে একটা সুন্দর অংশ রাখা আছে। এগুলো এই নৌকাগুলো খুব ছোট না, এগুলো বড় এবং আমার এই বিউটিফুল হোন্ডা এসপি 125। তো সো গাইজ, আজ ডিসেম্বরের 1 তারিখ এবং আজ হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আমার নতুন হোন্ডা এসপি 125 বাইক নিয়ে জামালপুরের উদ্দেশ্যে। কারণ ওখানে একটা ছোট্ট কাজ ছিল এবং ভাবলাম যখন যাচ্ছি তখন জামালপুরের দামোদরটা একটু ভিজিট করে আসবো। তাই জৌগ্রাম হয়ে জামালপুর পৌঁছে গেলাম এবং সেখানের কাজ মিটিয়ে দামোদরের একটা জায়গার উদ্দেশ্যে গেলাম, যে জায়গাটার নাম হচ্ছে জামালপুর তেলকুপি গয়ু ঘাট। এবং জায়গাটা কত সুন্দর সেটা তোমরা ভিডিওটা আগে দেখো, এবং এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে ম্যাপের লোকেশন আমি দেখিয়ে দেবো যে তোমরা এই জায়গায় কিভাবে পৌঁছবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। সবাইকে ছোট করে একটু ওয়েলকাম জানিয়ে এই ভিডিওটা শুরু করছি, কারণ আছি একটা খুব ছোট্ট লোকেশানেতে। এটা হচ্ছে পিছনে দামোদর নদী এবং আমরা তার বিচেতে নেমে পড়েছি। আর বাইক নিয়ে এসেছি আমার নিউ হন্ডা এসপি 125, এবং তোমাদেরকে আমি এর রাইড ভিডিও আমি দিতে পারছি না, কারণ ভ্লগ করার মতো আমার অ্যাকশন ক্যামেরা নেই এবং আমি মোবাইল দিয়ে ভ্লগ খুব একটা করতে চাইছি না। তো খুবই সুন্দর লোকেশান, তোমাদেরকে দেখাই আমি। একদম ওই দিকে আছে জামালপুর ব্রিজ। এটা জামালপুরের একটা ব্রিজের পাশে একটা সুন্দর অংশ, এবং তোমরা এখানে ইজিলি পিকনিক করতে পারবে। খুব সুন্দর একদম গ্রিনারি জায়গা। তো অনেকটা বড় এরিয়া আছে, ফাঁকা প্লেস। এখানে কিছু নৌকা রাখা আছে এবং আমার এই বিউটিফুল হোন্ডা এসপি 125। তো এটা নিয়ে একদম নিচে চলে এসেছি সামনের রাস্তাটা দিয়ে। এখানে বালি আছে কিছু, খুব সাবধানে আমি নিয়ে এলাম বাইকটাকে। তো খুব বেশি অসুবিধা হবে না, জামালপুরে এইটা দিয়ে রাস্তা, এই সামনেটা দিয়ে নেমে এসে এটা দিয়ে আসবে। তো খুবই সুন্দর জায়গা, মনোরম হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হালকা। তো খুবই ভালো লাগবে তোমাদের, আশা করছি। জায়গাটা তোমরা চাইলে আসতে পারো। আজ ডিসেম্বরের 1 তারিখ, 1 ডিসেম্বর। তো আমরা এলাম এবং জায়গাটা তোমরা দেখো এবং উপভোগ করো। খুব সুন্দর জায়গা। এবং এই দিকে আছে, এদিকে অনেকটা দূর গেলে এখান থেকে দেখা যাচ্ছে না। এখানে গিয়ে ডান দিকে হালকা, লেফট সাইডে হালকা ক্রস করার পর ওখানে যে রেলওয়ে ব্রিজটা আছে সেটা ওদিকে তোমরা দেখতে পাবে। তো এখান থেকে বাঁধ ধরে কিছুটা যেতে হবে, বাঁধের রাস্তা দিয়ে। এবং ছোট ছোট কিছু নৌকা আছে এবং জল খুব কম হয়ে যাওয়ার জন্য নৌকাগুলো সব রাখা আছে। এই নৌকাগুলো খুব ছোট না, এগুলো বড়, এবং একটা স্পিড বোটও আছে ওখানে মোটর দেওয়া। এগুলো তো সম্ভবত মোটর আছে, ওই যে ডিজেল ইঞ্জিন যেগুলো দিয়ে চলে, এগুলো ফিশিং করে। তো এবং সবথেকে বড় কথা হচ্ছে এই লোকেশানটা, যেটা এই যে লোকেশানটা গাইজ, এই লোকেশানটায় তোমরা ইজিলি এখানে বিনা পয়সায় কোনো রকম পিকনিক স্পটের জন্য ফিজ না দিয়ে তোমরা ইজিলি পিকনিক করতে পারবে। এবং জায়গাটা তোমরা দেখো, এখানটা খুবই সমান, যে কোনো জায়গা তোমরা, অনেক বড় জায়গা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। তো তোমরা নানারকমভাবে ফটোশ্যুট করতে পারবে এখানে এলে। তো খুবই সুন্দর জায়গা, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এবং অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমরা জামালপুরের ওই ব্রিজের ওপর থেকে এই জায়গাটা দেখলাম, এবং এই জায়গাটা দেখার পরে আমরা ঘুরে এটা দিয়ে জিজ্ঞাসা করে রাস্তায় এলাম। তো তোমরা ওই জামালপুরে এখান থেকে জিজ্ঞাসা করে চলে আসতে পারবে। জায়গাটার ঠিক নাম কিছু আছে কিনা বলতে পারবো না আমি, তবে খুবই সুন্দর জায়গা। তোমরা চাইলে অবশ্যই চলে আসতে পারো যে কোনো দিন। এবং ডিসেম্বর মাস, পিকনিক করার মাস, ডিসেম্বর জানুয়ারি। তো অবশ্যই সেই সময়টা তোমরা চাইলে আসতে পারো। আশেপাশে এলাকার যারা ছেলে আছো বা দূর থেকেও তোমরা আসতে পারো, কোনো অসুবিধে নেই এখানে। তো চলো, ভিডিওটা আর লম্বা করব না, এখানে শেষ করছি। আর খুব তাড়াতাড়ি অবশ্যই আমি সেটআপ রেডি করি, তারপর থেকে তোমাদের কাছে আমি মোটো ভ্লগ করব এবং নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও তুলে ধরবো, এবং কিভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে, সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। আমার কাছে সেই সেটআপ না থাকার জন্য আমি সেটা করতে পারছি না। তো তবুও আমি বলতে পারি, জামালপুর ব্রিজ থেকে ডান দিকে কিছুটা অংশ, এখানে ওই জায়গাটা কারালাঘাট বা কিছু একটা জায়গার নাম, সেখান থেকে রাস্তাটা গা দিয়ে বেরিয়ে আসছে। 2 মিনিট লাগবে তোমাদের এই নিচে আসতে। তো ওই জায়গাটার নামটা আমি যদি জানতে পারি খোঁজ খবর নিয়ে, তাহলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা থাম্বনেলে আমি দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো শেষ। বাই বাই।